নমস্কার, সন্ধ্যা টিউটোরিয়াল চ্যানেল থেকে। তো প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার কিরূপ সমাজ প্রতিফলন পাওয়া যায়? তো 1860 খ্রিস্টাব্দে ঢাকাতে প্রকাশিত নাট্যকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি থেকে 19 শতকের বাংলার সমাজচিত্র সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এই নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন না মাইকেল মধুসূদন দত্ত, আর প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। তারপর বাংলার সমাজচিত্র। অগ্রিম দাদন দিয়ে বাংলার চাষিদের নীল চাষে বাধ্য করা হতো। নীলের যথার্থ মূল্য থেকে বঞ্চিত কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে চাষির জীবনে দুর্দশা নেমে আসে। আইনের অপব্যবহার করে নীলকর সাহেবরা কিভাবে নীল চাষি এমনকি গ্রামের মেয়েদের ওপর সীমাহীন নির্যাতন চালাতো, এই নাটকে তা ফুটে উঠেছে। এছাড়া আর জানা যায় কি না, গ্রাম বাংলা সহজ সরল যে জীবনযাপন, যৌথ পরিবার, হিন্দু মুসলিম ঐক্য ইত্যাদি নানান দিক আমরা জানতে পারি। পরিশেষে বলা যায়, নীলদর্পণ নাটকটি কেবলমাত্র নীল চাষিদের দুর্দশা তুলে ধরেনি, এই নাটক সাম্রাজ্যবাদী শোষণ অত্যাচার সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন ও প্রতিবাদী করে তোলার অনুপ্রেরণা জুগিয়েছিল। ধন্যবাদ।